যুক্ত হয়েছি কক্সবাজার শহরের ব্যস্ততম সড়ক পানবাজার সড়ক থেকে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘদিন যাবৎ এই সড়কটি এ, ক্ষুদ্র ক্ষুদ্র যে হয়ে গেছিল, তার কারণে কিন্তু এখানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট করছিল এবং যানজট লেগে থাকছিল। আজকে ব্যবসায়ীরা, যে পানবাজার সড়কের ব্যবসায়ীরা, তারা নিজ উদ্যোগে নিজ করেছে, কিন্তু তারা যে যে সড়কটি রয়েছে সেটি সংস্কারে নেমেছে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রাত 12টা, এখন কিন্তু বেশ কর্মযোগ্য করছেন কয়েকজন ব্যবসায়ীরা এখানে দাঁড়িয়ে আছেন এবং তারা যেমনটা বলছেন তারা নিজ উদ্যোগেই এই যে মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি কাটাতেই কিন্তু তারা নিজ উদ্যোগে এখানে তারা যে পানবাজার সড়ক রয়েছে সেটি তারা সংস্কার করছেন। আমরা যদি একটু নিচে দেখাই, এই যে এই সড়ক থেকে কিন্তু গাড়ি উঠতে পারতো না, যেহেতু একটু এটা একেবারেই উঁচু নিচু থাকার কারণে কিন্তু প্রতিনিয়ত এখানে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট করতো এবং মানুষের চলাচলের বিঘ্ন ঘটতো। সেটি দেখে কিন্তু যে পানবাজারের ব্যবসায়ীরা রয়েছে, বেশ কয়েকজন ব্যবসায়ীরা মিলে এখানে সংস্কার শুরু করেছে। এখানে ব্যবসায়ীরা আছে, আমরা একটু তাদের সাথে কথা বলবো। তারা এই মহৎ উদ্যোগটি নিয়েছেন, তারা কজনই নিয়েছেন এবং তাদের কি পরিকল্পনা রয়েছে, একটু তাদের সাথে কথা বলবো। আমরা দেখেছি দীর্ঘদিন যাবত এই যে সড়ক, পানবাজার সড়ক রয়েছে, সেই সড়কে যানজট লেগে থাকতো এবং এই জায়গায় কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতো। আপনারা আজকে সংস্কারের উদ্যোগ নিয়েছেন এবং কজন ব্যবসায়ীরা মিলে আপনারা উদ্যোগ নিয়েছেন, যদি আমরা প্রথমে চা চক্রের মাধ্যমে আমি নাসিরউদ্দিন সুমন, অ্যাডভোকেট সাজ্জাদ, জিল্লুর রহমান কাজল মিলে আমরা প্রথমে উদ্যোক্তা গ্রহণ করি। অপর ফারুককে নিয়েছি, ফরিদ ভাইকে নিয়েছি, মহিউদ্দিন বুট্টুকে নিয়েছি। আমার মোসা আঙ্কেল অত্যন্ত সহযোগিতা করেছেন আমাদেরকে। ব্যবসায়ীরা সকল আমাদেরকে সাড়া দিয়েছেন। আমরা সকলের সাথে যখন প্রথমে কথা বলেছি, প্রথম দফা আমাদের সকলে সাড়া দিয়েছে। এর পাশাপাশি আমরা একটা ফান্ড কালেকশন করলাম। ফান্ড কালেকশন করার পর আমাদের প্রিয় নেতা লুৎফর রহমান কাজল বলেছেন, আপনারা যেখানেই থাকেন না কেন এলাকাতে নিজ উদ্যোগে কাজ করেন, মানুষের কল্যাণে নিয়োজিত থাকেন। মানুষের ম্যান্ডেটের জন্য আমাদেরকে মানুষের দ্বারা যেতে হবে, যাতে মানুষ আমাদেরকে স্বপ্রণোদিত হয়ে আমাদেরকে ম্যান্ডেটগুলো দেয়। আমাদের প্রিয় নেতা লুৎফর রহমান কাজলের নেতৃত্বে আমরা ব্যবসায়ীরা মিলে সবসময় অতীতের নেই, ভবিষ্যতেও এখন আমরা কাজ করে যাচ্ছি, ভবিষ্যতে করে যাবো ইনশাল্লাহ। এখানে এই পানবাজার রুটটা হচ্ছে দীর্ঘদিনের একটা ঐতিহ্যবাহী ব্যবসায়ী এলাকা। এখানে মেডিসিন বলেন, স্বর্ণ বলেন, কাপড় বলেন, জুতা বলেন, সর্ব আইটেম এখানে পাওয়া যায়। এই রুটটা অত্যন্ত জনবহুল এলাকা। এখানে আমরা দেখেছি অনেক সময় অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমার ছাত্রছাত্রী ভাই বোন অ্যাক্সিডেন্ট হচ্ছে, বিশেষ করে ডক্টর চেম্বার আছে এখানে, রুগীরা অ্যাক্সিডেন্ট করতেছে। আমার গর্ভবতী মায়েরা, আমি নিজের চোখে দেখেছি গর্ভবতী মায়েরা খুব কষ্ট পাচ্ছে। তার এই ধারাবাহিকতায় আমরা চাচ্ছি একটা সুন্দর উদ্যোগের মাধ্যমে আমরা কাজ করলে অপর আরেকটা বাইরে আরেকটা সুন্দর একটা মহৎ প্ল্যান করবে। আমরা চাচ্ছি এটার মাধ্যমে আমরা ভবিষ্যতে আরও সামনের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। রাজস্ব আদায়ের তারপরে যে রাষ্ট্রীয় সরকারের করা উচিত ছিল, এই সড়কটি দীর্ঘদিন যাবত অবহেলিত। আপনারা সেই বিষয়ে কি প্রিয় গত মেয়র মহোদয় উনি করতে চেয়েছিলেন, সময়ের স্বল্পতার কারণে করতে পারেন নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে এখানে যেহেতু একটা বাংলাদেশে একটা নতুন সম্ভাবনাময় সূর্য উদিত হয়েছে, তার ধারাবাহিকতায় সকল আওয়ামী লীগের দূষররা পালিয়ে গেছে। তাই আমাদের প্রিয় নেতা লুৎফর রহমান কাজল বলছেন, যেহেতু ওনারা নাই, আপনারা যেখানেই থাকেন মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য কাজ করে যান। সেই ধারাবাহিকতায় আমরা কাজ করে যাচ্ছি, ভবিষ্যতে কাজ করে যাবে ইনশাল্লাহ। হাতে নিয়ে আপনাদের কেমন লাগছে? এটা আমার ধন্যবাদ। এটা আমার না, সব পানবাজার রোড যেগুলো আপনার আছে, আপনার ব্যবসায়ী, আপনার এই তো আপনার যারা আছে তার জন্য, সবার জন্য ভালো এবং দীর্ঘ আরও কাজ করার জন্য আরও ইয়া করবে। ভবিষ্যতে এরকম যদি কোনো কাজ করতে হয়, ব্যবসায়ীদের পক্ষ থেকে আপনারা করবেন কিনা এবং আপনাদের কি পরিকল্পনা রয়েছে মানুষের, সাধারণ মানুষ? ধন্যবাদ আপনাকে, অবশ্যই করব। আমরা এই মহৎ উদ্যোগের সবার মাধ্যমে আমরা সাড়া পেয়েছি, সবাই আমাদেরকে সহযোগিতা করেছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে এই ধরনের কাজ আমরা চলমান রাখবো। আসসালামু আলাইকুম। আপনারা একটি মহৎ উদ্যোগ নিয়েছেন, আপনাদের কেমন লাগছে এই যে সাধারণ মানুষের জন্য কাজ করতে? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই অবগত আছেন, এই পানবাজার রোডটা অত্যন্ত একটি
ব্যস্ততম এবং কক্সবাজারের একটি বাণিজ্যিক প্রাণকেন্দ্র বললেই চলে। তো এই যে রাস্তার যে ভাঙা অংশ, এই ভাঙা অংশ দিয়ে প্রতিদিন এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। স্কুলগামী ছাত্রেরা এখান দিয়ে যাচ্ছে। আহ, এই রাস্তাটা অত্যন্ত ব্যস্ততম একটি রাস্তা। এই যে ভাঙা অংশ দিয়ে প্রতিদিন যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এখন এটা একটি সংস্কারের পর্যায়ে চলছে। এখানকার যে স্থানীয় ব্যবসায়ীরা রয়েছেন, তারা তাদের সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে, সকলের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর মহৎ কাজ, সামাজিক কাজ এখানে হচ্ছে। আমি সমস্ত ব্যবসায়ীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ভবিষ্যতে এই ধরনের যে সামাজিক কাজগুলো রয়েছে সে সমস্ত কাজে ব্যবসায়ীরা সর্বাত্মকভাবে সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। আরেকজন ব্যবসায়ীর কাছে যাব। এই যে মহৎ উদ্যোগটি নিয়েছেন, আপনারা ভবিষ্যতে কি কি পরিকল্পনা রয়েছে এই যে সাধারণ মানুষের জন্য? ধন্যবাদ সিসিএনকে। আমরা যেহেতু বিএনপি করি এবং এই এলাকার ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে আমি আছি, এটা একটা মহৎ উদ্যোগ। এটা আসলে আজকে অনেক বছর ধরে এইভাবে চলতেছে। সবাই কেউ হয়তো কোনো ধরনের উদ্যোগ নেয় নাই, হয়তো যারা নিছে তারা করতে পারে নাই। সেহেতু একটা মানবিক, এটা কক্সবাজারের সর্ব আদি ব্যবসায়ী, পুরো কক্সবাজারটা এই রাস্তাটা নিয়ে, এই পানবাজার সড়কটা নিয়েই এই সবার কাছে কি পরিচিত। এটা এখানে আপনার মার্কেট থেকে শুরু করে, হাসপাতাল থেকে শুরু করে জরুরি সেবা, পুরো কক্সবাজারের মধ্যে জরুরি সেবা এই স্থানটাতেই হয়ে থাকে। আর সেহেতু এটা যে উদ্যোগটা নিছে আমাদের ব্যবসায়ী ভাইরা, আসলে এটা থেকে আমাদেরকে উৎসাহ উদ্দীপনা আমাদের আরও বেড়ে যাবে এবং প্রত্যেকটি সামাজিক যে কোনো এর চাইতে বড় যে কোনো জনদুর্ভোগের যে কোনো সমস্যায় আরও সবাই উৎসাহিত হয়ে এই কাজ চলমান থাকবে ইনশাল্লাহ। একটু যাবো আপনার কাছে, একটু জানবো আজকে যে আপনারা যে মহৎ উদ্যোগটি নিয়েছেন, কে কে আপনাদের সাথে শারীরিক আসলে এখানে মেইন ব্যবসায়িক উদ্যোগদাতা যে 4-5 জন আমার ইউন বয়সের ছেলেরা, আমার ছেলের বয়সের যারা, তাদের উৎসাহে আমিও আসি, এদের পাশে দাঁড়াইছি। ওদের সাথে আমি এক কাতারে দাঁড়াইতে পারছি বলে আমি নিজেকে ধন্য মনে করি। এই ধরনের কাজ যে আমার ছেলেরা, আমার ভাতিজারা, আমার ভাগিনেরা অথবা আমার যারা আছেন, এরা যদি এইভাবে কাজ করে, আমরা যতটুকু সহযোগিতা পিছিয়ে থেকে করবো ইনশাল্লাহ, এরারে আমি দোয়া করি। এরা যে এই ধরনের সাংগঠনিক ধর্মীয় কাজ হোক, সামাজিক কাজ হোক, এইগুলিতে যে এরা এগিয়ে যায়, এই আমার আশা রেখে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, সিসিএনকে ধন্যবাদ। আমরা বিশেষ করে নাসিরউদ্দিন সুমন, আমি জিল্লুর রহমান কাজল আর অ্যাডভোকেট সাজ্জাদ গত সপ্তাহে 3 জন বসে একটা সিদ্ধান্ত নিলাম যে আমি বিশেষ করে আমার দোকানটা কিন্তু এটা প্রত্যেকদিন যে বিশেষ করে এখানে যে গর্ভবতী মায়েরা এখানে চিকিৎসা নিতে আসে, ডক্টর চেম্বারের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা। আর এটা হলো কক্সবাজারের ব্যবসায়ীর নাভি বললে চলে, সমস্ত কক্সবাজার জেলার মানুষ এখানে আসতে হয়, বিভিন্ন নানা কারণে এখানে আসতে হয়। সেহেতু এলাকাটা কিন্তু কক্সবাজার জেলার সবচেয়ে বেশি আমার দৃষ্টিতে অবহেলিত এলাকা। এখানে আরেকটা জিনিস না বললে হয় না, কক্সবাজার জেলার মিনিমাম এখানে 20,000-30,000 মানুষ এখানে ক্রয় বিক্রয় করতে আসে। সবচেয়ে বেশি একটা সমস্যা এলাকার এটা হলো একটা পাবলিক টয়লেটের অভাব। এটা কিন্তু আমরা দীর্ঘদিন ধরে কষ্টে আছি যে পাবলিক টয়লেটের বিভিন্ন দূরদূরান্ত থেকে লোক এখানে এসে তারা বাথরুমে যাওয়ার জন্য কোনো জনের তাদের সুযোগ নেই এবং বিভিন্ন জনের বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন রকমের করে কোনো রকম তারা কষ্টের দিন যাপন করে মার্কেটিং করে এখান থেকে। এটা আমাদের ব্যবসায়ীর জন্য অত্যন্ত একটা দুর্ভাগ্যজনক বিষয়। আমি বিশেষ করে প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে কক্সবাজারের পৌরসভার ভিতরে এই বৃহত্তর বাজারে এখানে একটা পাবলিক টয়লেট নির্মাণ করে দিলে কিন্তু কক্সবাজারের জেলাবাসীর জন্য একটা অত্যন্ত একটা সুবিধাজনক বিষয় হবে, সেটা আমার দাবি। দ্বিতীয় কথা হলো এটা এই যে আজকে যে আমরা সামান্যটুকু সে সংস্কারের কাজ আমরা হাতে নিয়েছি, ব্যবসায়ী বিশেষ করে কক্সবাজার এই বৃহত্তর পানবাজার ব্যবসায়ীকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই জন্য কথাটা যাকে বলছি এক কথাই সাড়া দিয়েছে, বলছে যে হ্যাঁ আমরা সহযোগিতা করবো, আপনার কাজটা না করেন।
কিন্তু একটা কারণ যে প্রশাসনের অনুমতি নেওয়া দরকার, যেহেতু আমরা না হলে যেভাবে কাজ দিতে পুরো রাষ্ট্রতে হয়তো আমরা করে দিলে হয়তো বা সবাই টাকা দিয়ে দিত, এরকম একটা পরিস্থিতি আমাদের কাছে আমরা উপলব্ধি করতে পুরো রাষ্ট্রতে যেন আমরা করে দিতে পারবো, কিন্তু আমরা অতটুকু যেতে চাইছি না। কেন জানি না, এটা প্রশাসনের একটা বিষয় আছে, পৌরসভার একটা স্বাস্থ্য জাতীয় প্রতিষ্ঠান, এটা তারপরে মানবিক বিবেচনা চিন্তা করে আমরা এই কাজটা হাতিয়ে নিয়েছি। আর বিশেষ করে আমি এই সিসিএনের মাধ্যমে সারা বাংলাদেশে একটা বার্তা দিতে চাই যে হযরত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে একটা জিনিস বলেছেন, মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করো। এজন্য যে বিভিন্ন ধরনের যে দুঃখ দুর্দশা, আমরা একে অপরের সাথে যদি সহযোগিতামূলক আচরণ, আমরা আমার দুঃখের কথা যদি আপনাকে বলতে না পারি তাহলে আমার সমস্যাটা সমাধান হবে যেন। আশা করি সেই সমাজবদ্ধভাবে যে আমরা বসবাস করি, সার দৃষ্টান্ত নমুনা হলো এই কাজটা। সমাজবদ্ধভাবে বসবাস করার কারণে কিন্তু আমরা সেই উন্নয়নের কাজটা আমরা করতে পারতেছি, একাভাবে এই কাজটা করা আমাদের পক্ষে সম্ভব না। তাই আমি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং অত্র ব্যবসায়ী যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। যুক্ত হয়েছে কক্সবাজার যে ব্যস্ততম সড়ক পানবাজার, সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মধ্যরাতে একটি মহা কর্মযজ্ঞ চলছে একেবারেই। সেটি হচ্ছে যে পানবাজার ব্যস্ততম সড়ক পানবাজার রয়েছে, সেটি যে ভেঙে যাওয়াতেই এখানকার যে মানুষ প্রতিদিন এই রুট দিয়ে, এই সড়ক দিয়ে কিন্তু 30 থেকে 40 হাজারের মানুষ চলাফেরা করে, এবং এই যে যেটি দেখতে পাচ্ছেন এই জায়গায় গিয়ে কিন্তু গাড়ি প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট করে এবং প্রতিনিয়ত উল্টে যায় এবং বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয় বলে এমনটা কিন্তু ব্যবসায়ীরা বলছেন। সেটির একটি করে যে পানবাজার সড়কে যে ব্যবসায়ীগুলো রয়েছে তারা কয়েকজন মিলে যে যে সংস্কার আছে সেটি সংস্কারের জন্য তারা নেমেছে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটা বলছেন এই যে মানুষের দুর্ভোগ শেষ করতে কিন্তু তারা যে তারা নিজ উদ্যোগে এই আয়োজনটি করেছেন। দর্শক, আমরা কথা বলছিলাম এতক্ষণ যে পানবাজার সড়কে যে সংস্কার চলছে এবং যারা করছেন, যারা এই যে সংস্কার করছেন তাদের সাথে কথা বলছিলাম। এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।